আত্মার প্রতিশোধ। শিবনগর ছিল এক শান্ত নিরিবিলি গ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো বাড়ি। লোকেরা বলতো ওখানে সুবর্ণা নামের এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। সুবর্ণা ছিল সৎ, সাহসী, কিন্তু গ্রামের জমিদার রঘুনাথ তাকে এক রাতে নির্মমভাবে হত্যা করে, কারণ সে রঘুনাথের অন্যায় মেনে নেয়নি। সেই রাতেই সুবর্ণার আত্মা প্রতিশোধের শপথ নেয়। 1 বছর পর গ্রামে এলেন নতুন এক স্কুল শিক্ষক অরিন্দম বাবু। সকলের ভয় উপেক্ষা করে একদিন তিনি গেলেন সেই পুরনো বাড়িতে। অন্ধকার ঘরে হঠাৎ একটা সাদা শাড়ি পরা ছায়া দেখা গেল। সে বলল, আমার প্রতিশোধ এখনো বাকি। পরদিন সকাল, রঘুনাথের মৃতদেহ পড়ে আছে তার বাড়ির উঠোনে। চোখ উল্টে গেছে, মুখে জমে আছে আতঙ্ক, আর তার বুকে লেখা, বিচার হয়েছে সুবর্ণা। সেই দিনের পর থেকে কেউ আর পুরনো বাড়ির কাছে যায় না। শুধু মাঝে মাঝে শোনা যায় এক মেয়ের কান্না, আর বাতাসে ভেসে আসে প্রতিশোধের গন্ধ।